খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ ওরে নারীর কাছে পুরুষ বন্দি ঘোরাই 12 মাস সখী গো ওই আমার মন ভালো না আলম যাই রিয়ার কাছে প্রিন্সেস যাই লাইলির কাছে ওরে রাসেল যাই হলো গিয়া নূপুরের কাছে আমার কাছে কেউ নাই রে আমার কাছে কেউ নাই ওরে এক খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আলমের কাছে রিয়া বন্দি যন্ত্রের সর্বনাশ গো যন্ত্রের সর্বনাশ। এটা অ্যাডভান্স, সে বিয়ে বাচ্চাও পেয়েছে বউ পেয়েছে, এটা এক ঢিলে 2 পাখি মারছে। এটা তো তার জন্য সুখবর, কষ্ট করতে হয় নাই। হয়তো তার আগে গিয়ে লিপ টুগেদারে ছিল, ভালোবাসায় ছিল, আর না হলে বাচ্চা কিভাবে আসলো। আর যদি বাচ্চা অন্য কারো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে সহজেই বাচ্চার বাবা হয়ে গেল, আব্বা আব্বু ডাক শুনবে, এটা তো ভালো খুশির খবর। কিন্তু ব্যাড লাক, সেই খুশির খবরটা শোনার আগেই তো সে আউট অফ সাইট, মানে চলে গেছে মেবি জেলখানায়। তো আফ্রিদি যদি বলে যে সে যদি বলে যে বিয়ে হয়েছে 6 মাস 7 মাস, এমনও তো বলতে পারে। আবার এমনও হতে পারে সে হয়তো, যদিও এটা হাদিস অনুযায়ী কোনো নিয়ম না যে বাচ্চা সহ বাচ্চার মাকে বিয়ে করবে, হয়তো সে ঠেকে বিয়ে করছে আর একজনের বাচ্চাকে স্বীকৃতি দেওয়ার জন্য হয়তো বিয়ে করেছে। আর না হলে সে কি বলবো, তাহলে সে যারা সন্তান অবশ্যই, কারণ যে বাচ্চার যেহেতু পরিচয় নেই, তার বিয়ের আগে বাচ্চা প্রেগনেন্ট হওয়া মানে কি, সে যারা সন্তান, মানে তার বউ লিপ টুগেদার করতে অন্য কারোর সাথে, নাহলে সে আর তার বউ লিপ টুগেদার করেছে, করে মজা নিয়েছে, আর মজা নেওয়ার পরে বাচ্চা চলে আসছে, তখন সে কি করবে? তখন তো তার সে বিয়ে করতে বাধ্য, হয়তো সে বাধ্য হয়ে বিয়ে করেছে বাচ্চার পরিচয় দেওয়ার জন্য। আর না হলে সে বাচ্চার বাপ ডাক শোনার সে বাচ্চার বাবা হতে পারবে না কখনো, এমন কোনো সম্ভাবনা তার মধ্যে আছে, ডাক্তার হয়তো বা বলেছে, সেই জন্য সে বাচ্চার মাকে বাচ্চা সহ বিয়ে করেছে। এখন এটা তো আমরা সঠিক বলতে পারবো না, এটা তো হয়তো আফ্রিদি ভালো বলতে পারবে, সে বাচ্চা সহ বাচ্চার মাকে বিয়ে করেছে, নাকি সে নিজেই নিজের আগে গিভ এন্ড টেক করে ভালোবাসায় মজে গিয়ে সেই সন্তান চলে এসেছে, নাকি সে তাদের মধ্যে কোনো আর আগেও কোনো ইয়ে ছিল বা কোনো এরকম শর্ত ছিল যে বাচ্চার বাবা হতে পারবে না, তাকে সন্তান দেওয়ার জন্য বিয়ে করেছে, এটা সে ভালো বলতে পারবে। আর আমরা তো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যে বাচ্চাটা সে তহিরা আফ্রিদির মতো কিনা, রক্ত ব্লাড টেস্ট করলে বোঝা যাবে এটা কার বাচ্চা। তো হয়তো আপনি বউ যেহেতু কান্নাকাটি করতেছে, খুব ইমোশনাল, যে দুজনকে এক লোক রাখা হোক, তার মানে ভালোবাসাটা একটু কম হয়ে গেছে। হয়তো যদি ওই পরিপূর্ণ ভালোবাসা পেতো তাহলে হয়তো বা কান্নাকাটি করতো না, ভালোবাসার অভাব আছে বিধায় তার স্বামীকে দরকার, সেই কারণে হয়তো সে কান্নাকাটি করতেছে। কারণ নতুন 4 মাসে মাত্র বিয়ে হয়েছে, এই বিয়েতে কি হয়, মানুষের হানিমুন করবে, কক্সবাজার যাবে, সুইজারল্যান্ড যাবে, কত জায়গায় যাবে, ঘোরার মতো কত জায়গা আছে, তারা আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া যাবে, হানিমুন করে ঘুরে ফিরে পুরান হয়ে গেলে তখন আলাদা বিষয়। তো সে এখনো তো স্বামীর শাদী আহ্লাদ গ্রহণ পায়নি, তো সেই ক্ষেত্রে সে এটা স্বাভাবিক বিষয়, এটা যে কোনো মেয়ে করবে, তাহলে আফ্রিদির বউ কেন, অন্য মেয়েরাও করবে। সে হয়তো এমন হতে পারে ভাইরাল হওয়ার জন্য, সেটা আফ্রিদি ভাইরাল, সে হয়তো ভাইরাল হতে পারে নাই, ভাইরাল হওয়ার জন্য সেটা ভালোবাসাটা দেখাইছে। এখন তো ভাইরাল হওয়ার জন্য মানুষ সুগার ডেডি ফেলে সুগার বইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেমন আমরা লাইলিকে দেখেছি, কচি কচি ডাব খেতে দেখেছেন আপনারা, সে তা 100টা পূরণ করবে। আমাদের ডিপজল ভাই ডায়লগ দিয়েছিল যে 100 যুবতীর যদি রক্ত পান করতে পারি আমি চির অমর হব। তা সে হয়তো 100 যুবককে খেয়ে সে চির অমর হতে চায়, মানে কি বলে চিরকুমারী হতে চায়। তো এইরকম হয়তো সেও ভাইরাল হওয়ার জন্য বা হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে, সে হয়তো বেশি আবেগে পরে তার সাথে যেতে চেয়েছে, না হলে সে ভাইরাল হওয়ার জন্য এটা করেছে, বা ভালোবেসেও করতে পারে। 4 মাস, যেহেতু 4 মাস, আমরা কি বলবো, 4 মাস তো দেখে দেখে চলে যায়, রং তামাশা করতে করতে, হানিমুন করার সময়, এখন তো তাদের আদর সোহাগ করার সময়, এই সময়টা ধরে নিয়ে গেলো। আসলে এটা ঠিক হয় না। আমি বলবো মাননীয় আদালতকে যে ওদেরকে অন্তত হানিমুন করার সময়টা দেন। এরা সমাজকে কি মেসেজ দেয়, এরা সমাজকে মেসেজ দেয় তোমরা কীভাবে পরকিয়া করবা, তোমরা কীভাবে নিজেদের যন্ত্র ছোটো না বড় এটা পাবলিকে প্রকাশ করবা, তোমরা কীভাবে নষ্টামি করবা, কীভাবে হোটেলে যাবা, কীভাবে একজনের বউ একজনকে ভাগায় নিয়ে যাবা, তারা সমাজকে মেসেজ দেয়, এটা সমাজের মেসেজ। হিরো আলমের যন্ত্র ছোট দেখেই মনে রিয়া খালি বারবার চলে যায়। কারণ মিথিলা, আপনারা জেনেছেন বা শুনেছেন যে মিথিলা সে সরাসরি এসে বলেছে হিরো আলম পারে না, হিরো আলমের পুরুষত্ব নিয়ে কথা বলেছে। একটা মেয়ে যেহেতু একজন ছেলের পুরুষত্ব নিয়ে কথা বলতে পারে, তার যন্ত্র নাই, তার লিঙ্গ নাই, তার এটা নাই সেটা নাই, তে আবার মনে হয় যে আসলেই ওর লিঙ্গ ছোট বা যন্ত্র কাজ করে না। খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ ওরে নারীর কাছে পুরুষ বন্দি ঘোরাই 12 মাস সখী গো ওই আমার মন ভালো না আলম যাই রিয়ার কাছে প্রিন্সেস যাই লাইলির কাছে ওরে রাসেল যাই হলো গিয়া নূপুরের কাছে আমার কাছে কেউ নাই রে আমার কাছে কেউ নাই ওরে এক খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আলমের কাছে রিয়া বন্দি যন্ত্রের সর্বনাশ গো যন্ত্রের সর্বনাশ।